চ্যানেল সিবি। অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে দেশে মানবাধিকার পরিস্থিতি ছিল উদ্বেগজনক, এমনটাই জানিয়েছে মানবাধিকার সহায়তা সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, সংক্ষেপে HRSS। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থান পরবর্তী মানবাধিকার পরিস্থিতি ও প্রাক নির্বাচনী সহিংসতা শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে সংস্থাটি। মব ভায়োলেন্স এমন পর্যায়ে পৌঁছেছিল যে রাষ্ট্রীয় বাহিনীগুলো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ১৯৫ জন, আহত হয়েছেন ১১,০০০-এর বেশি মানুষ। এই সময়ে মব ভায়োলেন্স ও গণপিটুনির ৪১৩টি ঘটনায় প্রাণ গেছে ২৫৯ জনের। সাংবাদিকদের ওপর ৪২৭টি হামলায় নিহত হয়েছেন ৬ জন। নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন ৮ শতাধিক সাংবাদিক। HRSS জানায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। দলটির সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় নিহত হয়েছেন ১২১ জন এবং আহত ৭,০০০-এর বেশি। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, হেফাজতে নির্যাতন ও কারাগারে মৃত্যুর ঘটনায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়, মাজার, সীমান্ত ও নারী শিশু নির্যাতনের ঘটনাও বেড়েছে। HRSS বলছে, অন্তর্বর্তী সরকার কিছু উদ্যোগ নিলেও তা মানবাধিকার সুরক্ষায় যথেষ্ট ছিল না। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ও জবাবদিহিমূলক পদক্ষেপ জরুরি, এমনটাই মনে করছে সংস্থাটি। Subscribe now for daily news and updates.